আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ভালো আছেন সবাই? জি, জি জি আলহামদুলিল্লাহ। হুজুর, আলহামদুলিল্লাহ। ভালো আপনি লাগছে। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সবক সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। এই আল্লাহ শব্দটি কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গা আসবে। জি, তো আল্লাহ শব্দ, প্রথমে আল্লাহ শব্দ আমরা চিনে নেব। আল্লাহ আল্লাহ শব্দ, আল্লাহ শব্দটি কেমন দেখতে, আকৃতি কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখেন আল্লাহ শব্দ, এই আকৃতি চিহ্নটি আল্লাহ শব্দ চিহ্ন। আলিফ, লাম, লাম, হা, আল্লাহ। আল্লাহ শব্দের উপরে একটা তাসদিদ থাকবে, একটা খাড়া জাবার থাকবে। এই আল্লাহ শব্দটি যে কোরআন মাজিদের মধ্যে অনেক জায়গায় আসবে, তো সেখানে কেমন ভাবে পড়তে হবে তার বিস্তারিতটি জানা। এই আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের পূর্বে যাবার অথবা পেশ হলে আল্লাহ লাম পুর পড়তে হবে, পুর অর্থাৎ ল পড়তে হবে। আর আল্লাহ শব্দের ডান দিকে জের থাকলে বারিক অর্থাৎ লা পড়তে হবে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের পূর্বে যাবার অথবা পেশ থাকলে তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে, ল। যেমন ইন্নাল্লাহা, আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, নুনের উপরে জাবার। আল্লাহর লামকে ল পড়তে হবে। পুর মানে মোটা, আল্লাহ আর বাংলা ভাষায় মুখ গোল করে ল। এবং যদি আল্লাহ শব্দের ডান দিকে জের থাকে তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। সাধারণ অবস্থায় লা পড়তে হবে, আর মুখ গোল হবে না। তো আল্লাহ শব্দের পূর্বে জাবারের উদাহরণ, জাবার আসলে কেমন পড়তে হয়, পেশ আসলে কেমন পড়তে হয়, এবং জের আসলে কেমন পড়তে হয়, এখানে উদাহরণ দেওয়া আছে। যেমন পড়াটি ক্বালাল্লাহু, এই ক্বালাল্লাহু পড়াটি বানান করতে হবে প্রথমে। কফ আলিফ জাবার ক, কফ আলিফ জাবার ক, আলিফ মধ্যে একালি টান দিয়ে পড়বেন। লাম, লাম জাবার লাল, ক লাল, লাম খাড়া জাবার ল, এখানে ল পড়তে হবে। ক্বালাল্লাহ, হাফেশ হু, ক্বালাল্লাহু। ইজরা করবেন। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের ডান দিকে লামের উপরে জাবার এসেছে, তো এখানে ইজরাটি করবেন। আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। ইজরাটি সবাই আমার সাথে বলে মুখস্থ করে নেন।
আল্লাহ শব্দের ডান দিকে লামের উপরে জাবার এসেছে, তো লাম বলতে হবে না, ডাইরেক্ট বলবেন আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে। আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। আরো একবার আমার সাথে বলেন। আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। আল্লাহ শব্দের লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয় সেই অক্ষরটিকে। আল্লাহ লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ক্বালাল্লাহু, তারপরের পড়াটি ইন্নাল্লাহা, বানান হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, ইন্নাল, লাম খাড়া জাবার ল, ল পড়বেন, লা হবে না। আল্লাহ শব্দের ডান দিকে নুনের উপরে যাবার এসেছে, তাই লাম খাড়া জাবার ল, হা জাবার হা, ইন্নাল্লাহা, ইজরা করবেন। হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ এসেছে, নুন তাসদিদ গুণনা করা ওয়াজিব, তাই নুন তাসদিদকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়ব। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। আল্লাহ শব্দের লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয় লাম অক্ষরটিকে। আল্লাহ লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইন্নাল্লাহা, ঠিক এমন ভাবে পুর পড়তে হবে। আচ্ছা, নাজির ভাই পড়বেন প্রথম পড়াটি, পড়ে। প্রথমটা কি বললেন একটু বলেন? ক্বালাল্লাহু, কফ আলিফ জবর ক, ক পালিপ জবর ক, লাম লাম জবর লাল, লাম লাম জবর লাল, ক্বালাল, কলাল, লাম খাড়া জবর আলিফ ল, লাম খাড়া জবর ল, ক্বালাল্লাহ, কলাল, হাফেজ হু, হাফেজ রু, ক্বালাল্লাহু, কলাল্লাহু, ইজরা ইজরা। করেন। আলিফ, কপের কপের আলিফের ডান দিকে যাবার এসেছে, আলিফের ডান দিকে জাবর এসেছে, একে আলিফ মাদ্দা বলে। নামকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপর যাবার লামের এসে, বলেন লামের অবস্থায় জাবর এসেছে, জাবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ।
আল্লাহ তারপরে শব্দের ডান দিকে আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, জাবর এসেছে। তাই আল্লাহ লামকে পুর আল্লাহর নামকে পুর অথবা ল পড়তে হবে। ল পড়তে হবে। আল্লাহ লামের উপরে তাসদিদ এসেছে, আল্লাহর নামের উপরে তাসদিদ এসেছে। তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়। তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকের সাথে মিলিয়ে তারপর সেই অক্ষরটি। লামের উপরে খাড়া জাবার এসেছে, লামের উপরে খাড়া জাবর এসেছে। লামকে খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য, খাড়া জাবর আরিফ মাদ্রার সমতুল্য। আলিফ মাদ্দার মতো খাড়া জাবারকে একালিক পরিমাণ টান দিয়ে খানিক পড়তে পরিমাণ হয়। টান দিয়ে পড়তে হয়। হার উপরে পেশ এসেছে, আর উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। যেমন যেমন কল আল্লাহ, ক্বালাল্লাহু। কল আল্লাহ। জি, তারপরে পড়বেন মাফিজুল ভাই, জি হুজুর। পরের পড়াটি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা নুন জের ইন, নুন জবর না, হামজা ইন্না। নুন জের ইন, একালিফ গুণনা করেন। হামজা নুন জের ইন, নুন জবর না, নুন লাম জাবার ইন্না। নাল, তাজদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে। তাহলে লামের উপর তাজদিদ এসেছে আল্লাহ শব্দের উপরে, এই তাজদিদ চিহ্নটি দেখে নেবেন। এই তাজদিদ চিহ্নটি দুবার পড়তে হয়। তাহলে প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, ডান দিকে নুনের সাথে মিলিয়ে পড়তে হবে, নুন লাম জাবার নাল, ইন্নাল। ইন্নাল্লাহ। লাম খাড়া জাবার ল, লাম, লাম খারা জবর ল, হা হা জাবার, হা জবর হা, ইন্নাল্লাহ। মাশাআল্লাহ সুন্দর বানান হয়েছে। ইজা বলেন। হাম, হামজা জের, হামজার নিচে জের হামজা এসেছে, জে, হামজার নিচে যে জের এসেছে, জেরটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিচে। নুনের উপরে জাবার নুন নুনের উপরে নুন তাসদিদ। নুন তাজদিদ গুণনা নুনের করা উপরে ওয়াজিব, নুন তাসদিদ গুণনা করা ওয়াজিব। এক কালিপ নুনের পরিমাণ উপরে গুণনা করে জাবার পড়তে হয়। একালি পরিমাণে গুণনা করে পড়তে হয়। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল, আলিফ উপরে খাড়া জাবার আল্লাহ এসেছে। শব্দ, আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে। তাই আল্লাহর লামকে, জাবারটি, যাবারটি নয় আল্লাহর আল্লাহ লাম, লামকে আল্লাহ লামকে পুর অর্থাৎ এক ল পড়তে হবে। পুর অর্থাৎ ল করে পড়তে হয়। আল্লাহর আল্লাহ, লামের উপরে তাজদিদ এসেছে, আল্লাহ লামের উপরে তাসদিদ এসেছে। তাজ তাসদিদ ওয়ালা অক্ষরকে প্রথমে ডান দিকে অক্ষরের সাথে দুবার পড়তে হয়, দুবার পড়তে হয়। তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার দুবার পড়তে হয় পড়তে হয়। প্রথমে, দুবার পড়তে হয় প্রথমে ডান দিকে অক্ষরের সাথে, দ্বিতীয় সেই অক্ষরের সাথে। হার উপরে জাবার এসেছে, লামের জাবারটি হারাকাত। খাড়া জাবার এসেছে, আল্লাহ শব্দের উপরে খাড়া জাবার এসেছে, লামের উপরে খাড়া জাবার এসেছে। উম, খাড়া জাবার এক আলিম আলিফ মাদ্দা, খাড়া পরিমাণ। জাবার আলিম মাদ্দার সমতুল্য, খাল, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইন্নাল্লাহু, হু নই হা, হা জাবার হা, ইন্নাল্লাহা। ইন, একালিপ গুণনা করবেন, নুন তাজদিদ গুণনা করা ইন, ওয়াজিব, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহা। জি,
ইন্নাল্লাহ। আচ্ছা, তারপরে পড়বেন মা আলম ভাই। ঠিক আছে। এই পড়াটি মেরা পড়বেন। বলেছে। তো এখানে আল্লাহ শব্দের ডান দিকে লামের উপর জাবার এসেছে, তাই আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হয় পড়েছি। এখানে আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। একই ইজরা হবে, তো এখানে জাবার আর এখানে পেশ। বাকি পড়াগুলো যেমন রয়েছে ঠিক তেমন পড়তে হবে। বলেন। প্রথম প্রথম অক্ষরের উপরে তো সাকিন এসেছে হুজুর। সাকিন এসেছে আর পেশ এসেছে। পেশ এসেছে, ঠিক হাফেজ আছে। হু। ঠিক আছে, হা পেশ হু, দাল ওয়াও পেশ দু। দাল ও পেশ দু, আর ও মাদ্দা একালি টান দিয়ে বলতে হবে। দাল ওয়াও পেশ দু। হুদু। হাদু, হুদু, দাল, আহ, দাল লাম জাবার, দাল লাম পেশ দু। টান হবে না, দাল লাম পেশ দুল। দাল লাম পেশ দুল। হুদু দুল। হুদু দুল। লাম খাড়া জবর ল। ল, লাম খাড়া জবর ল। লাম খাড়া জাবার ল। হাজের হি। হাজের হি। হুদুদুল্লাহি। হুদুদুল্লাহি। লা নই ল। হুদুদুল্লাহি। হুদুদুল্লাহি। জি, ইজরা বলেন। আর উপরে আর উপরে পেশেছে পেশটি ইজরা হারাকাত বলেন, হারাকাত। ইজরা বলবার পরে ইজরা শুরু করবেন, ইজরা। ইজরা। আর উপরে পেশেছে পেশটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। তালের উপরে পেশেছে পেশটি এখানে হারাকাত একসাথে হারাকাত ও মাদ্দার ইজরা একসাথে ইজরা করেন। ও সেখানে ডান দিকে পেশ থাকলে তাকে ও মাদ্দা বলা হয়, তো ও সেখানে ডান দিকে পেশ এসেছে। ওয়াও সাকিনের ডান দিকে পেশেছে একে ওয়াও মাত্রা বলা হয়। ওয়াও মাত্রা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তালের উপরে পেশেছে পেশটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহর লামের আল্লাহর লামের ডান দিকে পেশেছে আল্লাহর লামের ডান দিকে পেশেছে তাই আল্লাহ লামকে আল্লাহর লামকে আল্লাহর পু- লামকে পুর পুর অর্থাৎ ল। অর্থাৎ ল পড়তে হয়। জি, মাশাআল্লাহ, সুন্দর। লামের আরো একবার বলেন, আল্লাহ লামের ডান দিকে পেশ এসেছে। আল্লাহর লামের ডান দিকে পেশেছে পুর অর্থবাদ ল পড়তে আল্লাহ হয়। লামকে। আল্লাহর লামকে পুর অর্থবাদ ল পড়তে হয়। মাশাআল্লাহ, সুন্দর। আল্লাহ লামের উপর লাম তাজদিদ এসেছে, তাজদিদ বলেন। আল্লাহর লামের উপরে তাজিদে এসে তাজিযুক্ত অক্ষরকে তার দুবার পড়তে হয়। প্রথমে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে তৃতীয় লাম অক্ষরটিকে। লামের উপরে খাড়া জবর এসে খাড়া জবর আলিফ মাত্রার সমতুল্য, সুতরাং খাড়া জবরকে আলিফ মাত্রার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার নিচে হার নিচে জের এসে যেটি হারাঘাত হারাঘাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কত শব্দ দিয়ে বলে দিন। যেমন হুদুদুল্লাহি। যেমন হুদুদুল্লাহি। মাশাআল্লাহ, খুব সুন্দর। সুন্দর পড়েছেন, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন নেকিবুর ভাই। বলেন দ্বিতীয় পড়াটি। হা জিম জিম আলিফ জবর জিম নই জা খ। এখানে খ। খ লাম আলিফ জবর সাবার খল। লামের উপর সাকিন আসছে, সাকিন খ অক্ষর ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে পড়তে হবে, তো খ লাম সাবার খল। বলেন। খ লাম জবর খল কফ পেশ কু কব লাম পেশ কল কুল। লামের উপর তাজদিদ, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে যেতে হয়, ডান দিকে অক্ষরের সাথে কব লাম সাবার কল। কব লাম পেশ কুল। ফল কুল। কফ
কপ লাম পেশ কুল, কল কুল, লাম খাড়া যাবার ল, লাম 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 খরা জবর ল, হাজ হাজের হি, কল কুল্লহি। কুল্লাহি। জি, মাশাআল্লাহ, সুন্দর। ইজরা বলবেন। হিজরা, হার উপরে জবর এসেছে, হানই, খ, জবর নক্ত হয়েছে খর উপরে উপরে। হ্যাঁ, খর উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতে পুরো তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লাম লামের উপরে সাকিন এসেছে। সাকিন সাকিন এসেছে, সাকিন সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কালিমান কফের উপরে কফের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতে পুরো তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন এখানে ইজরা বাকি রয়েছে, সম্পূর্ণ ইজরা করে নেওয়ার পরে যেমন বলে রিডিং পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, আল্লাহ শব্দ টান দিকে পেশ এসেছে, পেশটি এ তাই আল্লাহর কালিম, নাম কি? আল্লাহর নামকে তাই আল্লাহর নামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। পুরো ল পড়তে হয়। আল্লাহর নামের আর উপরে নিচে যে তাজদীদ এসেছে, আল্লাহর নামের নিচে তাজ, নিচে না পরে উপরে, তাজ উপরে দিছে- যে ডবলুর মতো চিহ্ন তাজদীদ। জি, আল্লাহর নামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষর তাসদিদ যুক্ত অক্ষর। দুবার পড়তে হবে। আল্লাহর নামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষর। দুবার পড়তে হয়, দুবার পড়তে হয়। আল্লাহর নামের উপর তাজদীদ এসেছে, তাজদীদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়। আল্লাহর নামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ অক্ষর দুবার পড়তে হয়। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পরে দ্বিতীয় সেই অক্ষরটিকে। তৃতীয় সেই অক্ষরের সাথে মিলিয়ে। হা- আল্লাহর নামের উপরে আর খাড়া জাবার এসেছে, আল্লাহর নামের উপরে খাড়া জবর এসেছে, খাড়া খাড়া জাবার জবরটি আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া আমার আলিম মাদ্রার খাড়া সমতুল্য। জাবার, খাড়া জাবার আলিফ মাদ্দার খা- সমতুল্য। খাড়া জবর আলিম মাদ্রার সমতুল্য। খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো, খাড়া জবর ক আলিম মাদ্রার মতো, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, একালি পরিমাণ টান দেওয়া টান পড়তে হয়, দিয়ে পড়তে হয়। টান দেওয়া পড়তে হয়। হার নিচে জের এসেছে, আর নিচে যে এসেছে, যেটি হারাকাত, হারাকাতে পুরো তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন খলকুল্লহ। কলকুল্লাহি। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন রাজীব ভাই, রাজীব উদ্দিন ভাই। এখানে আল্লাহ শব্দের ডান দিকে পেয়ে যাবার এসেছে, তাই আল্লাহ নাম পুর অর্থাৎ ল পড়তে হয়। নিচে আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, তাই আল্লাহ নামকে পুর অর্থাৎ ল পড়তে হয়, ইজরা করেছি। এখানে ইজরা করব দীনিল্লাহি, এই দীনিল্লাহি পড়াটি ইজরা করব। আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহ নামকে বারিক অর্থাৎ লা পড়তে হয়, লা। এখানে ল রয়েছে, ল পুর অর্থাৎ ল, আর বারিক অর্থাৎ লা পড়তে হয়। তো আল্লাহ শব্দের ডান দিকে নুনের নিচে জের এসেছে, আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা পড়তে হয়। ঠিক এমন ইজরা করব। বাকি জাবার জের পেশ হারাকাতের ইজরা আপনারা পিছনে পড়ে এসেছেন, সেই মতো করবেন।
আচ্ছা, শিফাউল ভাই পড়বে, বলেন। আচ্ছা। আহ, শরীফুল ভাই, শরীফুল শেখ ভাই জি হুজুর। পড়বেন এই পাঠ। দালিয়াজের, দালিয়াজের দি, দালিয়াজের দি ইয়া মাদ্দা, খালি টান দিয়ে পড়তে হবে, দালিয়াজের দি। দালিয়াজের দি, নুন আলিফ জের নি, নুন আলিফ নয়, নুনটি লামের সাথে যুক্ত হবে, নুন লামসের নীল, নুন লাম জের নীল, দি নীল। লাম দি নীল, লাম খাড়া জবর লা, লাম লাম কাটা যাবার লা, দি নীল লা, হাজের হি, হাজের হি, দি লিল্লাহি, হি, হাজের হি বলে টান হবে না, জাবার জের পেশ সবক নাম্বার 5-এ হাজের হি, পড়েছি, দি হারাকাত টান হয় লিল্লাহি, না। হ্যাঁ, দি লিল্লাহি, দিনিল্লাহি। মাশাআল্লাহ, সুন্দর। ইজরা বলবেন। দি লিল্লাহি। ইয়া সেকেন্ডের ইজরা, ডান দিকে জের ডালের এসেছে, নিচে ইয়া সেকেন্ডের, ডান দিকে জেরেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হবে। নুনের নিচে জেরেছে, এটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়ার নিচে। আল্লাহর পূর্বে ডান দিকে জেরেছে, একে বারিক করে পড়তে হয়, ল করে পড়তে হয়, না ল নয়, বারিক। আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা পড়তে হয়। বারিক করে লা পড়তে হয়। আল্লাহ লামের উপরে আর লামের তাজদিদ উপরে এসেছে। তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আর এই লামের উপরে খাড়া, খাড়া জাবার খাড়া এসেছে। জবর আছে, খাড়া জবর কালিমাত সমাতুল, তো ওটাকে একালিফ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের এসছে, এটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিচে। যেমন দীনিল্লাহি। ইল্লাহি, দিনিল্লাহি। মাশাআল্লাহ, সুন্দর। তারপরে পড়বেন ইয়াসির ভাই, জি হুজুর। শেষ কোনটা? পাঠ। হামজা মিম আম, র লাম জের রিল, আমরিল, লাম কাজাল্লা হাজের হি, আমরিল্লাহি, লাম খাড়া জাবার লা, একাল টান দিয়ে বলতে হবে। লাম কাজাল্লা হাজের হি, আমরিল্লাহি। মিম ইজরা, সাকিনের ডান দিকে জাবার এসেছে, জাবারটি হলো মিম সাকিনের ডান দিকে হামজার জাবার উপর, এসেছে, তাই হামজাটি আলাদা ইজরা করেন, হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত। হামজার উপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম মিম সাকিনের ডান দিকে জাবার এসেছে, মিমের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিমের উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে জাবারের সাথে মিলিয়ে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রর নিচে, রর নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলি আল্লাহ আল্লাহ সাবে, লামের, আল্লাহ শব্দের আল্লাহ শব্দের লামের পূর্বে ডান দিকে জের এসেছে, তাই পূর্বে, পূর্বে লামকে বলতে পারেন বা ডান দিকে বলতে পারেন, দুটোর মধ্যে একটাই বললে হবে। আল্লাহ শব্দের পূর্বে জের এসেছে। আল্লাহ শব্দের পূর্বে জের এসেছে, তাই আল্লাহ লামকে বারিক করে পড়তে হয়। জি, মাশাআল্লাহ, সুন্দর। আল্লাহ আর লাম, আল্লাহ লামের উপরে লাম তাজদিদ এসেছে, আল্লাহ লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে পড়তে হয় আর দুবার নিজে পড়তে নিজেই হবে। পড়তে হয়। হ্যাঁ, প্রথমে দুবার বলবেন। পড়তে হয়। হ্যাঁ, প্রথমে দুবার আল্লাহ শব্দের ডান, আল্লাহ শব্দের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়। আল্লাহ শব্দের অক্ষরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, তার ডান দিকের অক্ষরের সাথে আর নিজে নিজের সাথে। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে। প্রথম
প্রথমে ডান দিকের অক্ষরের সাথে তার নিজের সাথে সে নিজে। একবার, আর লামের উপর খাড়া খাড়া জাবার এসেছে, খাড়া জাবারটি আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আমর আমরিল্লাহি। আমদুল্লাহি। জি, মাশাআল্লাহ, সুন্দর। তাহলে পড়াটি কেমন ভাবে পড়বো বুঝতে পারলাম। জি। নিচে প্রশ্নমালা, এখানে দেখেন প্রশ্নমালা রয়েছে। আমরা 1 থেকে 6 পর্যন্ত মাখরাজ মুখস্থ করেছি, সবকের সাথে সাথে একটা দুটো করে মাখরাজ মুখস্থ করে 6 পর্যন্ত মুখস্থ করেছি। আজকে মাখরাজ মুখস্থ করব 7 থেকে 10 পর্যন্ত, মানে 3টে মাখরাজ। 7 নম্বর মাখরাজ, 8 নম্বর মাখরাজ, 9 নম্বর মাখরাজ, 10 নম্বর মাখরাজ। এই 7 থেকে 10 নম্বর মাখরাজ মুখস্থ করব। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ শব্দের লাম কখন পুর হয় এবং কখন বারিক হয়? তাহলে আল্লাহ শব্দের ডান দিকে জাবার অথবা পেশ হলে আল্লাহর লাম পুর পড়তে হয়। আর পুর মানে মুখ গোল করে ল পড়তে হবে, ল। আল্লাহ, ইন্নাল্লাহ, ক্বালাল্লাহ, বিস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বারিক, বারিক কখন পড়বো? আউযু বিল্লাহ, বিল্লাহ। আল্লাহ শব্দের ডান দিকে জের থাকলে আল্লাহর নাম বারিক অর্থাৎ লাভ পড়তে হয়, বিসমিল্লাহ। আল্লাহ শব্দ পুর হবে না। তাহলে আল্লাহ শব্দের ডান দিকে যাবার অথবা পেশ থাকলে আল্লাহর নাম পুর অর্থাৎ ল পড়তে হয়। আর আল্লাহর নামের ডান দিকে যদি জের থাকে, ডান দিকে বলতে পারেন বা পূর্বে বলতে পারেন, দুটোর মানে সব একই হবে। তো আল্লাহর নামের পূর্বে জের থাকলে আল্লাহর নামকে বারিক অর্থাৎ লা পড়তে হয়। তারপরে দেখেন বিসমিল্লাহি, এই আরবি যে শব্দটি রয়েছে, আরবি শব্দর বানান ও ইজরা করুন। এই শব্দটি বানান ও ইজরা করতে হবে। এখানে শব্দটি রয়েছে বিসমিল্লাহি, বাসিনজের বিস, মিম লামজের মিল, বিসমিল, লাম খাড়া জবর লা, হাজের হি, বিসমিল্লাহি। বার নিচে জের এসেছে ইজরা, বার নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিমের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, মিমের নিচে জের, তো জের বলবেন। আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা পড়তে হয়। আল্লাহ শব্দের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয় সেই অক্ষরটি। আল্লাহ শব্দের লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হার নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন বিসমিল্লাহি। তাহলে 3টি প্রশ্ন বুঝতে পারলাম। প্রথম প্রশ্ন, যে 1 থেকে 7 নম্বর মাখরাজ, 6 নম্বর মাখরাজ পর্যন্ত পড়েছি, 7 থেকে 10 নম্বর মাখরাজ পর্যন্ত আছে, মুখস্থ করব। চলেন আমরা মাখরাজে যাই। 1 থেকে 6 নম্বর মাখরাজ, এই 6 নম্বর মাখরাজ পর্যন্ত মুখস্থ করেছি। 7 নম্বর মাখরাজ, জিভের কিনারা এবং তার বারাবার উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জদ। জিভের কিনারা এবং তার বারাবার উপরের মাড়ির দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয় লদ, লদ।
জিভের কিনারা, এই সাইড কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। রদ, রদ। তাহলে মাখরাজটি জিভের কিনারা এবং তার বারাবার উপরের মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জদ। 8 নাম্বার, জিভের আগার কিনারা এবং সামনের উপরের দুই দাঁতের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। জিভের আগার কিনারা এবং সামনের উপরের দুই মাড়ির দুই পাশের সামনের উপরের দুই পাশের দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। জিভের আগার কিনারা, এই আগার কিনারা এবং তার বারাবার উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে, উপরের মাড়ির লাম, লাম, এই দাঁতের গোড়ার সাথে জিভের আগার কিনারা এবং সামনে উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ওটা 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 হুজুর নয়, ওটা সে উল্টো হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে এটাই। জোয়াদে চলে যাচ্ছে। হ্যাঁ, এই তো লাম। এখানে নিশানি দেওয়া রয়েছে 8 নম্বরে। জিভের আগার কিনারা এবং সামনের উপরের দুই মাড়ির দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। 9 নাম্বার, জিভের আগা এবং তার বারাবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। জিভের আগা এবং তার বারাবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। 10 নাম্বার, জিভের আগার উল্টো পিঠ এবং তার বারাবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র, র। জিভের আগার উল্টো পিঠ, এই জিহ্বার আগা, আগার উল্টো পিঠ মানে নিচের দিকে, এই জিভের আগার উল্টো পিঠ এবং তার বারাবার উপরের তালুর সাথে, উপরের এই দাঁতের কিছুটা উপরে তালু বলা হয়, ওই তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র, র। এই 4টি মাখরাজ আজকের মুখস্থ করে নেব। জিভের কিনারা এবং তার বারাবার উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় গদ। 8 নাম্বার, জিভের আগার কিনারা এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। 9 নাম্বার, জিভের আগা এবং তার বারাবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। 10 নাম্বার, জিভের আগার উল্টো পিঠ এবং তার বারাবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। সবকের সাথে সাথে এই মাখরাজ কটি মুখস্থ করে নেব। জুমের সময় শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে আপনারা প্রত্যেকে আবার ক্লাসে জয়েন হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। লাম।